জবা ফুল, এই জবা ফুলের সবুজ যে অংশটা এটাকে বলা হয় বৃতি, আর এই লাল লাল অংশগুলোকে বলা হয় দলমণ্ডল। জবা ফুলের দলমণ্ডলগুলো কি মুক্ত না যুক্ত? মুক্ত, তাই জন্য সব আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পেয়েছ? আর এই ঠিক বৃতির মধ্যে থাকে আমাদের কি ডিম্বাশয়। আর ডিম্বাশয়কে যদি ফাটানো হয় তাহলে ডিম্বাশয়ের মধ্যে এই ছোট ছোট সর্ষে দানার মতো যে অংশগুলো আছে তাকে বলা হয় ডিম্বক। ক্লিয়ার? আর যে এই অংশটা দেখতে পাচ্ছ এটা বলা হয় গর্ভদণ্ড। আচ্ছা, আর এই গর্ভমুণ্ড দেখো, এই মাথার ওপরে দেখো 5টা ছোট ছোট অংশ আছে না? হ্যাঁ, এটাকে বলা হয় কি গর্ভমুণ্ড। 5টা কি আর থাকে না? থাকে। এই যে 5টা অংশ দেখতে পাচ্ছ ওপরে মাথায় কালো কালো দেখা, দেখিয়ে দে। হ্যাঁ, এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কি বললাম বলো? গর্ভমুণ্ড। ঠিক আছে? এই যে হলুদ হলুদ অংশগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় কি পরাগধানী, তাই তো? পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগ রেণু থাকে। আর এইখান থেকে দেখো আমি আবার কেটে বাদ দিয়ে দিয়েছি, একটা একটা করে বাদ দিয়ে নিয়ে এসেছি। এই যে হলুদ হলুদ অংশ দেখা যাচ্ছে এটাকে বলা হয় পরাগধানী। হ্যাঁ, এটা 5-এর মতো দেখতে বাংলার। আর এই পরাগধানীর ভেতরেই থাকে পরাগ কি রেণু। ক্লিয়ার হয়েছে কথা?